আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পালক সন্তানকে যদি কোনো মা তার দুধ পান করান তাহলে কি সে তার সম্পদের ওয়ারিস হবে? জাযাকুমুল্লাহ খাইরান। দুধ পান করালে মাহরাম সাবিত হয়, মাহরাম প্রমাণিত, অর্থাৎ তার সাথে এবং তার যে নিকট আত্মীয় যারা, যেমন দুধ বোন, যে দুধ পান করেছে তার মেয়ে দুধ বোন হইল, এইভাবে বিয়ের সাথে হারাম হয়ে যাবে। আর মাহরামের সাথে যেমন সফর করা যায়, মাহরামের বিধান, সেই বিধানগুলি প্রযোজ্য হবে, কিন্তু ধন সম্পদের একটা পয়সার ওয়ারিস হবে না। দুধ পান ধন সম্পদের উত্তরাধিকারী হওয়ার মাধ্যম নয়। ধন সম্পদের ভাগ পাওয়ার জন্য হয় বংশীয় সম্পর্ক থাকতে হবে, আর না হলে বৈবাহিক সম্পর্ক থাকতে হবে। বংশীয় সম্পর্ক না হয় বাপের, বাপের বংশের, মায়ের, না হয় বিয়ে শাদী, স্ত্রী স্বামীর, স্বামী স্ত্রীর ভাগ পাচ্ছে। আর আরেকটি আছে যেটা হচ্ছে ওয়ালা। ওয়ালা মানে হচ্ছে ওয়ালাউল আতাকা, যদি গোলাম আজাদ করে। সে মশলা আজকাল প্রয়োজন নেই, কারণ গোলামের যুগ নেই। সুতরাং আবার বলছি, দুধ পান করালে ধন সম্পদের কেউ ওয়ারিস হবে না, একটা পয়সা পাবে না। ধর একটা ছেলেকে দুধ পান করিয়েছেন, আর একটা মেয়ে আছেন, আপনার মেয়ে অর্ধেক পাবে, কিন্তু আপনার এই ছেলেটা যাকে দুধ পান করিয়েছেন আর দুধ সন্তান বলছেন, সে একটা পয়সা পাবে না। তবে তাকে ওসিয়ত করতে পারবেন, ওয়ারিস হবে না, মিরাজ পাবে না, কিন্তু ওসিয়ত করতে পারবে। ওসিয়ত খুব বেশি 1/3, 3 ভাগের 1। তাহলে একটা মেয়ে ধরেন আছে অর্ধেক, 2 মেয়ে আছে 2/3, কিন্তু একটা ছেলেকে দুধ পান করিয়েছেন, আর দুধ পান করার বয়সে 2 বছরের ভিতরে হইতে হবে, যখন মূল খাদ্য হচ্ছে তার দুধ, তো সে কোনো কিছুর ওয়ারিস হবে না। তবে তাকে ওসিয়ত করতে পারবেন, যেমন অন্যদেরকে ওসিয়ত করতে পারবেন।